ভয় করেন? অস্ত্রের ভয় করেন? ভারতের ভয় করেন? রাশিয়ার ভয় করেন? আমেরিকার ভয় করেন? ইসরায়েলের ভয় করেন? চীনের ভয় করেন? না, মুসলিমরা এগুলো ভয় করতে পারে না। মুসলিমদের কাছে অস্ত্র নাই, মুসলিমের কাছে অস্ত্র নেই, কিন্তু ঈমানের চেতনা আছে, মুখে তাকবীর আছে, ঠিক না বেঠিক? জনগণ আছে না নাই? এজন্য সকলে প্রস্তুতি নেন গাজওয়াতুল হিন্দের। কিসের গাজওয়াতুল হিন্দের নাম শুনেছেন? আল্লাহ রাসূল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। তার সাথে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধের প্রস্তুতি প্রায় যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, আমার মনে হয় লেগে যেতে পারে। কথা বুঝাচ্ছে? এর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই জন্য প্রস্তুতি নেওয়া মুসলিমদের জন্য দরকার আছে না নাই বলেন? গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আল্লাহ রাসূল 3টা হাদিস বলছে, এটা বলে আমার আলোচনা শেষ। এক নম্বরে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুটি দল আখরাজাহুমুল্লাহু আনিন নার, ওই দুইটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। এক নম্বর ইসাবাতুন তাকজুল হিন্দা, ওই দল মুসলিমদের যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত দল। সুবহানাল্লাহ বলে। দুই নম্বর হলো যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে যুদ্ধে শরীক হবে, এই দুইটা দল জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত দল। দুই নম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ রাসূল ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল আমাদেরকে গাজওয়াতুল হিন্দের পরিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। তিনি যেদিন থেকে তিনি এরপরে বলেন যে আমি এই গাজওয়াতুল হিন্দের জন্য আমি আবু হুরায়রা সবসময় কি করি, আমি সবসময় দোয়া করতাম। সাথে সাথে তিনি বলছেন আমি যদি এই গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, আবু হুরায়রা বলতেন, নিজে নিজে বলতেন, আল্লাহ রাসূল যেটা বলছে এটার পরে ঠিক কথা, আমি যদি গাজওয়াতুল হিন্দ আমি পেয়ে যাই, আমার নফস আমার মাল সবকিছু আমি গাজওয়াতুল হিন্দে আমি ব্যয় করে দেব। সুবহানাল্লাহ। আমার নফসকে আমি বিলিয়ে দেব, সমস্ত মাল আমি গাজওয়াতুল হিন্দের পিছনে আমি খরচ করব। এরপর তিনি বলেন যদি আমি শহীদ হয়ে যাই ফাকুনতু মিন আফদালিশ শুহাদা, গাজওয়াতুল হিন্দে যদি আমি শহীদ হই আমি আবু হুরায়রা হব সর্বশ্রেষ্ঠ মুজাহিদ, সর্বশ্রেষ্ঠ শহীদ। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমি যুদ্ধ করে গাজী হয়ে ফিরে আসি তাহলে ফাআনা আবু হুরায়রা আল মুহাররাম, তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন। 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকজুল হিন্দা মিনকুম জাইশুন, তোমাদের মধ্যে থেকে একটি দল গাজওয়াতুল হিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে, গাজওয়াতুল হিন্দের সাথে হিন্দুস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। একটি দল হিন্দুস্তানের বিরুদ্ধে কি করবে? যুদ্ধ করবে তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন ইয়াফতাহুল্লাহু আলাইহিম, হিন্দুস্তানের বিরুদ্ধে ওই মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাসূল হাত্তা ইয়াতু বিহুরুহিম মুকাল্লালিনা বিসালাসিল, আর মুসলিমরা যুদ্ধে জয় হয়ে তাদের যে সমস্ত নেতা আছে ওদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে, শিকলে আবদ্ধ করে টানতে টানতে তারা সামনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। এরপরে সকালে এসে শামে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে। বাস গাজওয়াতুল হিন্দ এর উদ্দেশ্য কি? অনেকে বলেন গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে, কিন্তু সহিহ ব্যাখ্যা হলো গাজওয়াতুল হিন্দ একবার না, মুহাম্মদ বিন কাসিমের সময় হয়েছে, মুহাম্মদ সুলতান মুহাম্মদ গজনবীর সময় হয়েছে, আবারও হওয়ার সুযোগ আছে না নাই? এই পরিস্থিতি তৈরি করতেছে। যদি গাজওয়াতুল হিন্দের পরিস্থিতি তৈরি হয়ে যায় শাহাদাত বরকত অর্জন করার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে তো ইনশাআল্লাহ? এইজন্য ইসকনের বিরুদ্ধে আজকে বলতাম, বেশি বললাম না। ইসকন কোন সাধারণ কোন হিন্দু না, এরা কি সন্ত্রাসী। বলেন কি? এরা জঙ্গি সন্ত্রাসী, সার্বভৌমত্বের জন্য এরা হুমকি স্বরূপ। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম